একটু ভেতরে ঢুকেছে, সামনে নির্বাচন একটু ভেতরে ঢুকেছে, কিন্তু আবার ছবল মারার জন্য তৈরি হবে। কারণ তারা আপনাদের স্বার্থে কোনো কিছু করেন না, তারা করেন পুঁজিপতিদের, আদানি আম্বানি এদের স্বার্থে করায়। আপনার খুব সাবধান, আপনারা যে সংঘবদ্ধ আন্দোলন করেছেন এগিয়ে যেতে হবে আরো সামনে। আজকে আমাদের আগের বক্তা বলছেন কৃষক আন্দোলন, ঠিক একই অবস্থা। কৃষকরা এই শীতের মধ্যে আজকে বোধহয় তাদের 41 দিন বোধহয় পড়লো না 42 দিন, প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে। এত তীব্র স্বাধীনতা আন্দোলনও কোনোদিন হয়নি। সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল সংঘবদ্ধ হয়ে স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিবিদদের লড়াই করেছেন, কিন্তু এরকম দীর্ঘমেয়াদী এক রাগাড়ে আন্দোলন হয়তো কোনোদিন করতে পারেননি। সেদিনও ব্রিটিশের দালাল ছিলেন, তখন বিজেপি হয়নি, তাদের যে আজকে যারা পূর্ব পার্টি, জনসংঘ, হিন্দু মহাসভা তারা ছিলেন। আজকেও বিজেপি বাদ দিয়ে প্রায় সমস্ত রাজনৈতিক দলই মানুষের চাপে পড়েছে, কৃষক আন্দোলনের পাশে দাঁড়াতে হয়েছে। মা ছেলেকে বাচ্চাকে কোলে দিয়ে প্রকাশের মধ্যেও এত সেখানে বসে রয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন। তবে একটা ঢিল ছোড়া পর্যন্ত হয়নি। এত শান্তিপূর্ণ আন্দোলন গান্ধীজি বেঁচে থাকলেন গর্ব করে বলতেন যে আমার স্বপ্নের ভারত। সত্যি মানুষ, আমার এই স্বপ্নের ভারতের মানুষ সত্যি আদর্শবাদী হয়েছেন। একটা কথা ঢিল ছোড়া হয়নি, একটা সরকারি বাসে আগুন ধরানো হয়নি, কোনো জায়গায় কোনো বিক্ষুব্ধ হিংসার ঘটনা ঘটেনি। নিজেদের প্রাণ দিয়েছে, মা তার শিশুর জীবন বিপন্ন দেখেও এই আন্দোলনে শান্তিপূর্ণভাবে সামিল হয়েছেন।